আসেন ভাই। উনি হচ্ছে আমার প্রতিবেশী। আমরা পাশাপাশি ছিলাম। আমি এখানে অলমোস্ট ২ বছর ধরে আছি। তো মাঝে মধ্যেই দেখা হয়। ওনারা ২ জন থাকতো। ওনার মোটামুটি বয়স্ক, দুজনেই থাকতো। তখন কোনো সমস্যা ছিল না। আমরা এতদিন ছিলাম, কোনো সমস্যা ছিল না। সব ঠিকঠাক মতোই ছিল। তো আমিও ছিলাম না বাসায়। আমরা আজকে এই ঘটনা শুনেই আমরা বাসায় আসছি। তা আসার পরে শুনি এই অবস্থা। তো ওনার বিরুদ্ধে কখনো কোনো প্রকার খারাপ কোনো কিছু শুনিনি। কারণ হচ্ছে আমাদের এই ফ্লোরে ২টা ফ্ল্যাট। আমি পাশের ফ্ল্যাটে থাকি। কোনো কিছু শুনি নাই, সব ঠিকঠাকই ছিল। তো শুনে খুবই খারাপ লাগতো। তাড়াতাড়ি করে আসছি। আসার পরে ওনাকে আর দেখতে পারিনি। উনি সকালেই মারা গেছে। দারোয়ান মামার সাথে কথা বলছি। তো উনি বলছে যে উনি হসপিটাল যাওয়ার পর এনশিওর করছে। তো হয়তো আগেই মারা গেছে কিনা আমিও জানি না। আমি এসে দেখতে পারিনি। হ্যাঁ, উনি নামাজ পড়তো। ওনার সাথে দেখা হতো। উনি মাঝে মাঝে বাজারে যেত। আমি বাজার করে আসতাম, অফিস শেষ করে আসতাম। দেখতাম যে উনি নামাজ পড়ে আসতেছে, বাজার করতেছে, এতটুকুই। তাছাড়া কোনো প্রকার কোনো কিছুতে দেখি নাই কখনো। জাস্ট সালাম বিনিময় করতাম। কারণ আমি হচ্ছি ছোট একজন মানুষ, উনি হচ্ছে আঙ্কেল, আমার বাবার বয়সী। দেখা হলে সালাম দিতাম, উনি সালাম দিত, দ্যাটস ইট। আর কিছু হ্যাঁ, আমি হোমিওপ্যাথিক চিকিৎসক ছিল। আমিও লোকমুখে শুনছি, কিন্তু উনি অনেকদিন ধরে হয়তো করে না, কিন্তু আর আগে চিকিৎসক ছিল। এগুলো কিছুই বলতে পারবো না, কারণ আমি নিজেই ছিলাম না বাসায়। আমি শোনার পরে আজকে আমাকে বাসার মালিক আমাকে কল দিচ্ছে যে আপনার পাশের ফ্ল্যাটে তো এই অবস্থা হয়েছে। আমি যে কী বলেন এই অবস্থা। তারপরে হচ্ছে আমি আসছি, আসার পরে দেখি যে আমার বাসার একই অবস্থা কিনা। এটা তাড়াতাড়ি এসে দেখি যে আমার বাসা ঠিক আছে, ওই বাসাতে। তো আমাদের এই ফ্ল্যাট থেকে অন্য সাইড দিয়ে এমনভাবে আসছে, এটা এটা বোঝাও কঠিন। মানে এটা এমন একটা জায়গা, এই বাসাটা অনেক সিকিউর, খুব ভালোভাবে আছে। এতদিন কোনো কোনো সমস্যা হয়নি। কোম্পানি বাংলা বাড়ি ঠিক আছে তো স্যার এই মাসটা নাম দিতে মানে নিজেদের প্ল্যান করে সেই সব মেইনটেনেন্স না ওটা যদি ওটা কি ওটা তো সেরকম বিল করা না কইবে আমি রাত 4:30 পর আমাদের ডাক দিয়েছে, তখন আমরা শুনছি। এবার ওই ওপরে যাই দেখি যে খাটে পরে শোয়ানো, কালে কোনো কিছু নেই। তারপর ওখান থেকে নামায় নিয়ে এসে তারপর হাসপাতালে নিয়ে গেছি। এস থেকে আমরা জানি হাসপাতালে ইসিসি করে বললো যে প্রথম বললো যে আছে, তারপর 10 মিনিট পরে আবার ইসিসি করলো, বললো যে নেই। উনি খুবই ভালো, ওনার মতন লোক হয় না, হাজারে একটাও মেলে না। আমরা কিছু দেখিনি, যে দেখি যে খাটে পরে শোয়ানো। ওনার জামাই এসে ডাক দিলে যে আমার বাসায় ডাকাত পড়ছে, শ্বশুরের অবস্থা ভালো না। আমরা যাই দেখি যে খাটে পরে শোয়ানি। ওটা ওখান থেকে ধরে নিয়েছি, এখানে রেখে রিক্সায় নিয়ে ওনার জামাই দিয়ে আমি দিয়ে হাসপাতালে নিয়ে গেলাম। এ পাশে ওই পশ্চিম পাশের গ্রিল কেটে নেই, ওই পাশে সিসি ক্যামেরা ওই টান দিয়েছে, দেখে যে ওই পশ্চিম পাশে এখান থেকে 2টো বিল্ডিং পরে ওই বিল্ডিং দিয়ে উঠছে, সিসি ক্যামেরায় দেখছে। আমি 4 বছর আছি, কিন্তু উনি যে কত বছর আছে সঠিক বলতে পারবো না। আমি 4 বছর আছি, তার আগে উনি আসে নাই। ওনার সাথে আপনার সর্বশেষ কথা হয়েছে? হ্যাঁ, কালকে রাত্রে 10টার দিকে বাসায় যখন ঢোকে তখন ওই সালাম দিলাম, সালাম দিয়ে উত্তর দিয়ে তাকে বাসায় গেল। 10টার দিকে ঢুকছে। আর তাছাড়া ওনার এক ছেলে আর 2 মেয়ে, ছোটো মেয়ে আর ছেলে বাইরে থাকে, কোন দেশে থাকে তাও বলতে পারবো না। আর ওই ওনার জামাই থাকে 3 তলায় আর উনি থাকে 2 তলায়। ওনাদের ফ্ল্যাট নিজস্ব কিনা। ওনার শাশুড়ি ছিল। কোনো কিছুতে দেখিনি, দেখি খাটে পাশ হয়নি। তখন বললো যে ধরেন ধরে পাতা করে আমরা 3 জনে বাইরে নিয়ে এসে রিক্সায় করে হাসপাতালে নিয়ে। না, কোনো চিহ্ন নেই, কোনো কিছু চিহ্ন নেই। কিন্তু আমি যে 2 জন যখন গেছি তখন কোনো কিছু কাপড় চোপড় কোনো কিছু দেখিনি। দেখি খাটে পাশ হয়ে আছে।
না গিরেল কাটা তো আমরা তো ভিতরে যাইতে পারি না, ওই পাশে ওটা সিআইডির লোকজন আসে দেখে যে ওই পাশে গিরেল কাটা।